কি ওটা কি দেখাচ্ছে জানো? এই দেখো বাদরের মুখের এটা ছিঁড়ে ফেলে দিয়েছে, যেহেতু অল্প একটু বেঁধেছিল বাবা ওই জন্য খুলে রেখে দিয়েছে, কারণ কখন এটা মুখে দিয়ে টপ করে দিয়ে দেয় ও তো সেটা জানে না যেটা কি। ওর যেহেতু মুখে ছিল ওই জন্য ও ওইটা মুখে দিয়ে দেখাচ্ছে যে এই পুতুলটাকে দিতে হবে এখন। ওরকম ভাবে দেখাতে হবে? এটা কি ছিল ওখানে? এটা খুলে দিয়েছে দাদান, ভালো করেছে তো, তুমি তো মুখে দিয়ে দাও ছোটখাটো জিনিস, ওই জন্য তো দাদান খুলে দিয়েছে। এইরকমই তো ভালো লাগছে দেখো। হ্যাঁ ওখানটা ফাঁকা তো, ওইটা আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে। ঠিক আছে ওখানে ফাঁকা তাতে কি হয়েছে? হ্যাঁ তো মিনি বাচ্চা, ওটা ছোট্ট, উম্মা করে দাও উম্মা, এইখানে দাও। ওলু বাবলে ওলু বাবলে। শার্ট করে দাও, শার্ট করে দাও, শার্ট করে দাও। ঘুম থেকে উঠেছো তুমি? ও ঘুম থেকে উঠেছে, গুড মর্নিং বলেছো? তাহলে বলে দাও। মুখের যা ভঙ্গিমা তুমি করতে শিখেছো। একটা হামু করে দাও, ওকে একটা হাম্পু করে দাও, একটা হাম্পু করে দাও। তো থাক না, ওটা নেই তাতে কি হয়েছে? দাও আমরা নিচে যাব। আচ্ছা কি যে লাফালাফি করছিল, যদি আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারতাম। ক্যামেরাটা অন করার আগেই ওর লাফালাফি বন্ধ হয়ে গেছে। তার আগে মানে 2 হাত তুলে খাটের উপরে নাচছে, শুধুমাত্র সকাল সকালে মেয়েটা চালিয়ে দিয়েছি বলে। গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? ভালো আছো তো মিমি পিপি? নেই না না মাম্মা, তোমায় দেখে সবাই ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তা এখন সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা তোলার সময় ওকে আমি না একটা একটা করে জিনিস দেখি বলি, মাম্মা মোটা মে এনে দাও, এটা আমার হাতে দাও। ঠিক সেই জিনিসগুলো যেন না তুলে তুলে এনে আমার হাতে দেয়। তুমি কি একটু সুস্থভাবে বসবে? এই যে পিলপিল করে খাটের কোণা দিয়ে যাও, তুমি জানো খাট শেষ এখানে। দেখো দেখো পুরো খাটের পাশ দিয়ে দিয়ে হাঁটবে। শোনো শোনো শোনো, ওই যে ফোনটা নিয়ে এসো, ফোনটা নিয়ে এসো, তোমার ফোনটা নিয়ে এসো, নিয়ে এসো। তো এরকম ভাবে যদি এক একটা করে জিনিস বলি না, ও ঠিক সেই জিনিসটা তুলে আমার হাতে এনে দেয়, যেটা তো ওর জিনিসগুলো চিনতেও সুবিধা হচ্ছে, ইনস্ট্রাকশন গুলো ফলো করতেও শিখছে। তুমি তো বসলেই না বেশিক্ষণ, আর একটু টাটা। হ্যাঁ হ্যাঁ যাবো 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 খানে, এর মধ্যে একদিন যাবো খানে। ও বাড়িতে দেখাতে নিয়ে যাচ্ছে মেন সদস্য আর তার ঠাম্মি। দিন পর কাকিমা এসছে, তো ওই বাড়ি দেখা হয়নি বলে মামনির সাথে এখন গেল দেখতে, আর তার সাথে বড় সদস্য গেছে। বড় সদস্যর আর কি, বড় সদস্য ঘুরতে পারলেই রাজা, ব্যাস আর কিছু চাই না। কিন্তু কাকিমা সামনের দিকে একটু রাস্তার দিকে নিয়ে গেছে বলে দেখি চোখ ছলছল করছে, আর বাড়ির দিকে শুধু দেখিয়ে দিচ্ছে। ছোটবেলায় সবার কাছে যেত, কিন্তু এখন কি হয়েছে বলো তো, মুখ চেনা হয়েছে। বেশ কিছুক্ষণ যদি ঘরের লোককে না দেখে একটু জানি ভেতরে ভেতরে কষ্ট পায়, একটু চোখটা ছলছল করে, মানে সামনে গেলেই কেঁদে দেবো। আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? এসে বলছি খুব ভালো আছো, সুস্থ আছো। শোনাই ওই বাড়িতে, ততক্ষণে আমি আমার কাজগুলো চট করে সেরে। ছোট্ট জায়গায় আবার ভাত রেখেছে, নর্মাল ভাত তো আমাদের হাঁড়িতে হয়ে গেছে, আবার এতে হচ্ছে একটু সরু চালের ভাত খাওয়া হবে চিকেন দিয়ে। তো এখানে চিকেন কষে এসছে, কেউ দেখে আবার ভয় টয় পেয়ে যাও না। অনেকদিন পর আজকে একটু সময় পেয়েছি, যার কারণে ভাবলাম না একটু ফেস প্যাকটা অ্যাপ্লাই করি। বহু দিন করা না, মানে পরে পরে ধুলো খাচ্ছে রীতিমতন, কিন্তু আমার ইউজ করা হয়। আজকে যেটা আমি অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে উপটান ফেস মাস্ক। অনেকেই হয়তো জানতে চাইবে, কারণ আমি যেগুলো অ্যাপ্লাই করি বা যে এই প্যাকগুলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা পরে কমেন্টে জিজ্ঞাসা করো, তাই আমি আগে থেকেই তোমাদের বলে দিলাম। এখন থেকে ঠিক 10 মিনিট মৌনব্রত পালন করে মেয়ের সাথে চুপচাপ খেলবো, তারপরে এই যে ভূতের মতন মুখটা এটা ধুয়ে ফেলে নর্মাল যেরকম ভাবে তোমাদের সামনে আসি সেইভাবে এসে আবার কথা বলছি। চলো তুমি মাখবে, তুমি মাখো, তোমার হাত দিয়ে মাখো, মুখে মাখো। মেখেছো? ধরতে পারছে না, ওই কালকে তোমার মতন সোনামা ক্রিম মেখেছে কালকে, ক্রিমটা দেখে ভীষণ খুশি, মাখাতেও চাইছে কিন্তু হাত দিতে পারছে না। মাখবে? দেখো সোনামা, দেখো দেখো, ঠিক আছে ঠিক আছে, তুমি মাখবে না, তুমি মাখবে না, ঠিক আছে। ছোট ঠাম প্যান্ট পরিয়েছে দেখো, সামনেটা পেছনে, পেছনটা সামনে। পেছনে এখন যেটা বেরিয়ে রয়েছে সেটা লেজের মতন লাগছে। ভুল হতেই পারে, সবাইকে দেখাতে হবে। ইস, আমাদের কি মান সম্মান নেই নাকি? শোনাই শোনা, কিছু বল তুই, বলো পড়িয়েছো আর আমি কি বলবো। হ্যাঁ
আমি কি কিছু বলতে পারছি? বড় হতে দাও তারপর বলবো। সোনাই দাদু এবার রূপোর বাটির জায়গায় একটা লোহার বাটি দেবে। এই বাটিটা যতবার সোনাই নেয় আর দুম দুম করে আছাড় মারে, এমন আছাড় মারে এখান দিয়ে কান্দা পেকে গেছে। নরম রূপো তো, এইদিকে দেখো এখানটা অতটা বোঝা যাবে না, এখান দিয়ে একটু টপকে উঁচু হয়ে গেছে, এদিক দিয়ে একটু নিচু হয়ে গেছে। এটা আর 100 মান নেই, বলে কি তোমাকে এবার লোহার একটা বাটি কিনে দেবো। আর এটা নিলেই দেখি অন্য বাটিগুলো ফেলে না, এটা নিয়ে একবার করে আছাড় মারে। আর পেঁপে নিয়ে এসছে বাজার থেকে বাবা, একদম পেঁপে তো মনে হচ্ছে না, মনে হচ্ছে পুরো আম গাছ। আমাদের আম গাছে এবার আর হয়তো আম হবে না, কারণ নতুন পাতা ছেড়ে দিয়েছে। যেই সময় হবেই না, হয়তো কি আর হয়তো না, সত্যিই হবে না, কারণ পাতা ছেড়ে দিলে তো হবে না। আর আমাদের এই আম গাছটার এমনি একটা গুণ আছে, 1 বছর হয় আর 1 বছর হয় না। ওটা কি ফেলে দিয়েছে? এই যে কেন করবো না, দুর্দান্ত পেঁপেটা, পুরো মনে হচ্ছে আমাদের গাছের আম। শুধু আফসোসই থেকে যাবে এবছর। আমি যে কি পাবলিক, না খেয়ে দিয়ে সবকিছু লোটা কম্বল গুটিয়ে ওপরে যাচ্ছিলাম। মানে ভেবেছি আমার খাওয়া হয়ে গেছে, সকালবেলা আজকে ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি। এবার যেহেতু ভাতটা খেয়েছি আর একটু বেলাতেই খেয়েছি, অতটা জোর খিদে পাইনি। তারপরে আবার দই বড়া খেয়েছি। এবার দই বড়া আর সকালবেলার ভাত দুটো মিক্সড হয়ে যেন মনে হচ্ছে দুপুরের খাওয়া অলরেডি কমপ্লিট। নিয়ে ওপরে যাচ্ছি, মামা বলছে তুমি খাবে না, উপরে রওনা দিয়েছো। তখন মনে পড়েছে আমার তো দুপুরের খাওয়াই হয়নি। মানে ভাবা, শোনা পাশ দিয়ে বলছে কি তুমি সত্যি একটা পাবলিক, দুপুরে খাওয়া হয়নি, এদিকে বেমালুম ভুলে গেছে যে দুপুরে খাইনি। তো রান্না হয়েছে আজকে বাঁধাকপি, এখানে রয়েছে লাল শাক, আর এখানে রয়েছে মাছ, মানে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, যেটা ওবেলার জন্য রয়েছে। আর এই বেলার যেটা, সেটা সবার তো খাওয়া হয়ে গেছে, এখন বাকি আমরা 3 জন। তো এই বেলারটুকু রেখে মামনি রাতেরটা এই বক্সে করে রেখে দিয়েছে। আর এর নিচে রয়েছে সকালবেলার ভেন্ডি আলুর তরকারি, আর রোজকারের আমাদের স্পেশাল ডাল, আর তার সাথে লাউয়ের তরকারি। এখন বাজে বিকেল 4টে। এখন একটু বেরু করে এসে তারপর আমরা ঘুমু যাবো, তাই তো? তারপর আমরা লক্ষ্মী বাচ্চা হয়ে ঘুমিয়ে পড়বো। কি সাহস দেখেছো মেয়েটার! দেখো, চলো আমরা একটু বেরু ঠেরু করে নি। সোনাইকে পেঁপে এনে দিয়েছি, পাকা পেঁপে টুকরো টুকরো করে কেটে, নিজে তো খাচ্ছে, ঠাম্মুকে খাইয়েই যাচ্ছে। আমি বলছি এই সুখ তুমি ভেবেছিলে কোনো জীবনে করবে? ঠাম্মু খাওয়া দাওয়ার পর শুয়েছে, তার নাতনি তাকে ফল খাইয়ে দিচ্ছে। তুমি আম করো মাম্মা, এবার তুমি আম করো, তুমি করো, তুমি। আমি কত খাবো মামা? তুমি আম করো মা, তুমি আম করো। আর তুমি 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 করো আম। আর তুমি তুমি করো এবার, তুমি 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 আমি না না, তুমি তুমি করো আম। আমি করেছি, তুমি করো। এই তো হাততালি হাততালি হাততালি, কি মজা, ভালো না? হাততালি দাও হাততালি দাও হাততালি। এই তো খুব ভালো। নিজে হাত দিয়ে খেতে শিখে নিজে তো খাই, সবাইকে এখন খাইয়েও দেয়, সবার মুখে ঠুসবে, সবাইকে খাওয়াবে। মাউনি কালকে চিকেন খাবে না, জানো না, আমি ওকে ছোট ছোট করে বল করে দিয়েছি, সবগুলো মামুনির মুখে গিয়ে এরম এরম করে ঠুসছে। মামুনি বলছে আমি এই অসময় খাবো না, তবু ঠুসে দিচ্ছে। এবার তুমি আম করো, আবার তুমি আম করো, তুমি করো। হাততালি হাততালি হাততালি। খুব খুশি না? বোঝে দুষ্টুমি করছে, সেটা বোঝে। ঠাম্মু নাতনি মিলে বাটি ফিনিশ করা নিয়ে কথা। মাম্মা তুমি কি আমায় একা বাটি ফিনিশ করতে বলেছো? তুমি তো বলে যে বাটিটা ফিনিশ করে দে। আমি কিভাবে করি সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তুমি খাও মা, বাবা তুমি খাও, তুমি খাও, তুমি খেলেই আমার পেট ভরে যাবে। হাততালি 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 হাততালি। পেঁপে এবার চটকে যাবে। জি দাদা না, দি জি, টি 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 কোথায়? টি ভি। দুষ্টু হচ্ছে এবার। সব ঘিরে আছে কতগুলো কালকে সকালে দেখবে এই বই রেসিপি। তো এখানে চলে এসেছে আমার নতুন একটা জিনিস, আমার জন্য অর্ডার দিয়েছে কর্তামশাই। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, জানি না আদৌ জিনিসটা কেমন এসেছে, খারাপ না। 12টা 22। তুমি টাইম নিয়ে এখন অত কথা বলো না, আমার সময় হয়নি সারাদিনে। নাও এটা খুলছি কিন্তু। হ্যাঁ 12টা 22। রেডি দেখো, রসিদেই যাচ্ছে।
12:23 বেরোলো। এটা খুলে দাও, দাদা কাটতে দিয়েছে। ওখানে দরজাটা খুলে দাও, তো আটকে দিয়েছে। মেলেটা দিবেন? বড় হবে না? এম সাইজ নিয়েছিলাম না? একা কোমর দেখো মনে হচ্ছে, কিন্তু কোমর ঠিক আছে, কিন্তু আমার দেখে এমনি এইসব গ্রিপ দেখে তো মনে হচ্ছে একটু বড়ই হবে। পরে দেখো। যাই হোক, এই দেখো এটা কার কি? এটা আমার কার্গো পেন, কার্গো। এই কার্গো প্যান্টটা অর্ডার করা হয়েছিল। এই প্রিন্টটা আমার স্পেশালি খুব ভালো লাগে, মানে এই কালার কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লাগে, তো ওই জন্য এই কালারটা আমি পছন্দ করেছিলাম। সুমন অর্ডার দিয়ে দিয়েছে, আজকে এসছে। আমি সাইজ তো দিয়েছিলাম এম, জানি না এটা হবে কিনা। কোমর দেখে মনে হচ্ছে হয়ে যাবে, কিন্তু এই সমস্ত গ্রিপ দেখে মনে হচ্ছে এটা ঢিলা ঢিলা হবে। তো যদি সেরকম অসুবিধা হয় এস সাইজও দিয়ে দেওয়া যাবে। বড়ই হচ্ছে, একটু না বেশ ভালোই বড় হচ্ছে, ঢুলঢুল করছে, তো ওই জন্য এক সাইজ ছোট, মানে এস সাইজটা অর্ডার করে দেবো, কারণ খুব বেশি টাইট আমি পরবো না, একটু ঢিলা ঢিলাই পরবো। তো আবার ঠিকঠাক করে একদম প্যাকিং করে প্যাকেট হয়ে গেল। মাসি, তুমি থাকতে যদি এটা কাউকে আসে দিয়ে যেটা দেবে সেটা নিয়ে নেবা। আমাদের গোপাল ঠাকুর দেখো, গোপাল ননি খায় আর আমার সোনা মুড়ি খাচ্ছে, মাথায় টুপি দিয়ে মুড়ি খাচ্ছে। উঠে দাঁড়াও, নাইলে পাওয়া যাচ্ছে না, হাতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক বুঝে গেছে, দাঁড় করিয়ে হচ্ছে না, ওটাকে কাট করে সরিয়ে নিয়েছে। কি বাবা, কি হচ্ছে? ছোটবেলায় আমরাও যখন খেতাম মুখে লেগে থাকতো, সব পড়ে যাচ্ছে সব। তুমি কি খাচ্ছ? দেখো যেগুলো পড়ে যাচ্ছে সেগুলো আবার ঢুকিয়ে দিচ্ছে। ওই যে তোমায় সাজছে, বাবাইকে একটু দাও। মুড়ি আজকে পেটুতে যাবে নাকি সব নিচে থাকবে এরকম? আমার ননি চোরা, আমার ননি চোরা এখন মুড়ি চোরা হয়ে গেছে, মুড়ি চোরা। একটু দেখে যাও, মুড়ি যে পরের দিন খাবে সে নেতানো মুড়ি পাবে, মুড়ি আর আস্ত থাকবে না। কি করছো? যা নিচে পড়ে গেছে গুটিয়ে আবার তুলে দিচ্ছে। তোমার কত কাজ করে দেয় বলো তো? কি করছো তুমি? আরে সর্বনাশ। ছোট ঠামের নাম রাখবে, এই যে মুড়ি ঠাম তোমার নাম রাখবে না। তুমি কোচলে নিয়ে মুড়ি খাও, তোমার নাম রাখবে তোমার নাতনি। দেখো কি সুন্দর গুছিয়ে তুলে দিচ্ছে, দেখেছো সব? না আসলে কি করে দেখবে বলো? তখন ছিল কৃষ্ণ ঠাকুর ভাত দিয়ে একাকার করেছে। আমি তো বলছি ননি চোরার জায়গায় মুড়ি চোরা হয়ে গেছে। একটা মুখের মধ্যে ঢোকে না, সবই বাইরে। এগুলো সারা জীবনের স্মৃতি। ওর পাপাকে আবার খাইয়ে দিচ্ছে, আমি যে বাবাইকে একটু খাইয়ে দাও, বাবাইকে আবার এরকম ভাবে গিয়ে খাইয়ে দেয়। মুড়ি খায় না এরা। তুমি খাও মা, তুমি খেয়ে নাও। এরা একদম মুড়ি খায় না, খাইয়ে দাও তুমি। দেখো আগেই তো মুঠোটা এরকম খুলে দেয়, ওই জন্য সব পড়ে যায়। পাপাকে ছড়ে দিচ্ছ তো মামা। আবার নিজের খাওয়াগুলো ওর মুখে দিচ্ছে, বলে কি মাম তুমি তো নিজের খাওয়াটাও ওর মুখে দিয়ে দিচ্ছ। কি ভালো না, কি টেস্টি, মামাম খাইয়ে দিচ্ছে। তুমি খাওয়ালেই একমাত্র মুড়ি খাবে, জীবনে তো মুড়ি কোনোদিন খেয়ে দেখলো না যে কেমন খেতে হয়, পেট খারাপ না হলে। গরম লেগে গেছে। আমি মুড়ি খাই, ভগবানদি বলছে নিজে খাই কত, আমি মুড়ি খাই। আমি মুড়ি খাই না মাম্মা, খাই না, আমি মুড়ি খাই না। বিরিয়ানির মুড়ি কি সব বলছে, পচা কথা না। পাপাকে আর কটা খাই দাও, আর কটা খাই দাও, আর কটা।
ওই দেখো, ওলে বাবালে, নিজে হাফটা কামড়ে তোমায় হাফটা খাওয়াচ্ছে। এই সুখ জীবনে পেয়েছো?